দেখো তোমরা আগের ভিডিওতে মোটামুটি কোনো একটা ফাংশানের ডেফিনেশান কী, কাকে আমরা ফাংশান বলবো, কোন রিলেশনকে ফাংশান বলবো, সেই ফাংশানের ডোমেন কী, ফাংশানের রেঞ্জ কী, ফাংশানের কোডোমেন কী, ঠিক আছে, এগুলো সম্বন্ধে দেখেছো, ঠিক আছে, আমি ডিসকাস করেছিলাম। তো সেগুলো যদি ভালো করে বোঝা থাকে তাহলে তোমাদের আজকের ভিডিওতে বুঝতে বেশি অসুবিধা হবে না, কিন্তু ওখানে যদি তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম থাকে আমি বলবো তাহলে ভিডিওটা আরেকবার ভালো করে দেখে নাও, ঠিক আছে। তো আজকে দেখো, না বুঝলে আমাকে জানিও। আজকে আমরা কী দেখবো, যে ফাংশনের প্রকারভেদ, ঠিক আছে। তো ফাংশন বা অপেক্ষক এটা আমরা মেনলি দুভাগে ভাগ করি। সেটা কি কি? প্রথম পার্ট সেটা আমরা কি বলবো, ওয়ান ওয়ান ফাংশন, অথবা এটা আমরা কি বলি, ইনজেক্টিভ ফাংশন, ঠিক আছে। বাংলায় কি বলে, একৈক অপেক্ষক, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা ফাংশন কি, এটাকে বলে হলো মেনি ওয়ান ফাংশন, ঠিক আছে, মেনি ওয়ান। আমরা কি আগে কি দেখবো, ওয়ান ওয়ান ফাংশন, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো যে ওয়ান ওয়ানের নামের মধ্যে দেখো বলা আছে এটা কীরকম ফাংশন, যে ওয়ান ওয়ান মানে একটা এলিমেন্টেই যাবে, তাই তো। তাহলে এটাকে আমরা এখন একটা অ্যারো ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি একটা এক্সাম্পল দিয়ে। দেখো, মনে করে একটা ফাংশন নিলাম আমি এফ, ফ্রম সেট অফ ফর রিয়াল নাম্বার টু সেট অফ ফর অল রিয়াল নাম্বারে ডিফাইন। কীভাবে ডিফাইন করা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি অ্যারো ডায়াগ্রাম ড্র করি কীরকম হবে, ডোমেন ওয়ার, কোডোমেন ওয়ার, ঠিক আছে। তাহলে আমি ডোমেনটাকে আর, তো তাহলে আমি যে কোনো রিয়াল নাম্বার নিলাম 1, তাহলে কোডোমেনে কোথায় ম্যাপ করবে, দেখো যে এফ অফ 1, এটা ফাংশনটা কি আছে এখানে, এফ। তাহলে এফ অফ 1 কোথায় আছে, 2 × 1 + 3, দ্যাট ইজ 5। তার মানে 1 কোথায় ম্যাপ করছে, 5, এফ অফ 1 কত হচ্ছে 5। যদি 2 একটা রিয়াল নাম্বার নেই, 2 কোথায় ম্যাপ করবে বলো, এফ অফ 2 = 2 × 2 + 3, দ্যাট ইজ 7। এফ অফ 3 যদি নেই, কোথায় ম্যাপ করবে, এফ অফ 3 2 × 3 + 3, দ্যাট ইজ 9। তো কী হচ্ছে ব্যাপারটা, আমি ডোমেনে যে রিয়াল নাম্বারই নিচ্ছি তাদের একটাই ইমেজ কোডোমেনে থাকছে, তাই তো। মানে এরম তো হচ্ছে না যে তোমার 1 আর 2 এই দুজনের ইমেজই 5, যে 1ও 5-এ যাচ্ছে, 2ও 5-এ যাচ্ছে, 3ও 5-এ যাচ্ছে, ঠিক আছে, এরম তো হচ্ছে না। এটা কী হচ্ছে, ডোমেনের প্রতিটা আলাদা আলাদা এলিমেন্টের জন্য কোডোমেনে আমি কী হচ্ছে, আলাদা আলাদা ইমেজ পাচ্ছি। তার মানে ডোমেনে একটা এলিমেন্টে যখন একটা ইমেজেই ম্যাপ করে, ঠিক আছে, তখন তাকে আমি কী বলবো, ওয়ান ওয়ান ফাংশন, ঠিক আছে, বোঝা গেল। সেটা তো তুমি অ্যারো ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারলে। তার মানে যদি আমি এখানে এক্স নেই মনে করো ডোমেনে, আমি এখানে কী পাবো, এফ অফ এক্স। যদি আমি ডোমেনে ওয়াই নেই, কোডোমেনে কী পাবো, এফ অফ ওয়াই, ঠিক আছে। তার মানে আমি যদি এটা বলি যে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই সমান, যে দুটো ইমেজই সমান, তার মানে তুমি এই দিক থেকে কী পাবে আবার, এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। মানে আমি কী পাচ্ছি, যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই করলে আমি পাচ্ছি কি, এক্স ইকুয়াল টু ওয়াই। তো এটাই কী হয়ে যাবে, এটাই হবে হলো অ্যালজেব্রিক মিনিং অফ ওয়ান ওয়ান ফাংশন। মানে তোমাকে যদি অঙ্ক করে দেখাতে হয় যে ফাংশনটা ওয়ান ওয়ান, তাহলে তোমাকে এটা দেখাতে হবে। মানে কি, তোমাকে এক্স আর ওয়াই এরকম যে কোনো দুটো ডোমেনের এলিমেন্ট তুলতে হবে, তোলার পর তোমাদের তাদের ইমেজ মানে এফ অফ এক্স আর এফ অফ ওয়াইদেরকে সমান ধরতে হবে, ধরে তোমাকে দেখাতে হবে যে এই ইকুয়েশনের মাত্র একটাই সমাধান আছে, সেটা কি, এক্স ইকুয়াল টু ওয়াই। যদি এক্স ইকুয়াল টু ওয়াই ছাড়া আরও কোনো সলিউশন থাকে, সেই ফাংশনকে কিন্তু আমরা ওয়ান ওয়ান ফাংশন বলবো না, ঠিক আছে। তো যদি আমি এই অঙ্কটি দেখি যে এটা কি ওয়ান ওয়ান ফাংশন কিনা, অ্যালজেব্রিক্যালি অঙ্ক করে দেখতে চাই, কী হবে দেখো, আমি এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট তুললাম, কোথাকার, আর, কিন্তু এখানে দেখো ডোমেন ওয়ার কোডোমেন ওয়ার, তাহলে তোমাকে এখানে লিখতে হবে ডোমেন, বাংলা কী বলে এটাকে, ক্ষেত্র। আমি নিলাম যে ধরি এক্স ওয়াই বিলংস টু আর ক্ষেত্র, যাতে কী হচ্ছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, আমি ওদের দুজনের ইমেজ একই ধরে নিলাম। আমাকে কী দেখাতে হবে, তাদের যে প্রি ইমেজ দুটো এক্স আর ওয়াই তারাও কি সমান। দেখো তাহলে কীভাবে করবো, যে এফ অফ এক্স কি 2x + 3, তাহলে 2x + 3 লিখলাম, আর এফ অফ ওয়াই কী হবে 2y + 3, তাহলে দুই দিক থেকে 3 3 ক্যান্সেলড, 2 2 ক্যান্সেলড, তাহলে আমি কী পাবো, এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে আমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই করে নিয়ে আমি একটাই সলিউশন পাচ্ছি, সেটা কি, এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে এখানে কী হবে, এই ফাংশনটা তাহলে এই এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ইকুয়েশন একটাই মতো সলিউশন, সেটা কি এক্স ইকুয়াল টু ওয়াই। তখনই আমরা বলতে পারবো এই যে ফাংশনটা এফ ফ্রম আর টু আর, সেটা কি ওয়ান ওয়ান, দেয়ারফর এফ
ইজ 1 1 বা এফ হলো 1 1, ঠিক আছে, 1 1 ফাংশন। একইভাবে যদি মেনি ওয়ান বলি, মেনি ওয়ানে দেখো বলা আছে নামেই যে মেনি ওয়ান, তার মানে কি ডোমেনের একাধিক এলিমেন্ট কোডোমেনে সিঙ্গেল এলিমেন্টে ম্যাপ করবে, তাই তো। তার মানে কেরম হবে, যদি আমি এটাকে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে এফ ফ্রম, এটা আমি ধরলাম আর টু আর, কী হবে ডিফাইন্ড যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরকম ডায়াগ্রাম ড্র করি, আরও ডায়াগ্রাম কেরম হবে ড্র করলাম। তাহলে এখানে দেখো কি হচ্ছে যে ডোমেন কি আর, কোডোমেনও কি আর, মানে উপ অঞ্চল বলে এটাকে বাংলায়। তো এই ডোমেনের আর থেকে আমি একটা এলিমেন্ট তুললাম, রিয়াল নাম্বার এটা তুললাম 1, তাহলে কোডোমেনে কোথায় ম্যাপ করবে, ম্যাপিংটা কি এফ, তাই তো। কোথায় ম্যাপ করবে, এফ অফ 1 মানে কি 1 স্কোয়ার, তার মানে 1 যাচ্ছে 1-এ। যদি এখান থেকে আমি যদি -1 পিক করি তাহলে এখানে কোথায় যাবে, এফ অফ -1 মানে কি -1 হোল স্কোয়ার, সেটাও কি 1। আমি যদি এখান থেকে 2 পিক করি তাহলে ওখানে কোথায় যাবে, এফ অফ 2 মানে 2 স্কোয়ার মানে 4। এফ অফ -2 পিক করলে কোথায় যাবে, এফ অফ -2 হলো -2 হোল স্কোয়ার মানে -2 4। তার মানে কী হচ্ছে এখানে যে ডোমেনের একের বেশি এলিমেন্টের কোডোমেনে একটাই ইমেজ থাকছে, তাই তো। সেই জন্য আমি কী বলবো যে মেনি এলিমেন্ট গোস টু সিঙ্গেল এলিমেন্ট ইন দি কোডোমেন, তাই তো। তার মানে কী হচ্ছে মেনি ওয়ান ফাংশন, ঠিক আছে। 1 1 ফাংশন হলে কী হতো যে একটা এলিমেন্টে যাবে, -1 আলাদা একটা এলিমেন্ট যাবে, -2 এটা আলাদা এলিমেন্টে যাবে, এরকম ফাংশন হলে আমি কী বলবো 1 1 ফাংশন। এখানে কী হচ্ছে অনেকগুলো এলিমেন্ট একটা এলিমেন্টে যাচ্ছে, তাই তো, সেটা আমি কী বলবো মেনি ওয়ান ফাংশন। তার মানে আমি যদি এটাকে যদি দেখাতে চাই ম্যাথমেটিক্যালি করে, তাহলে কীভাবে দেখাবো, যে আমি ডোমেন থেকে আমি এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট তুলবো এমনভাবে যে এফ অফ তাদের ইমেজ দুটো কি সমান। আমি এটা করে কি দেখাবো যে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই যদি সমান হয়ও, এফ অফ এক্স এফ অফ ওয়াই সমান হয়, কিন্তু আমি কি দেখবো যে এদের শুধু এক সিঙ্গেল সলিউশন এক্স ইকুয়াল টু ওয়াই থাকবে না, এবং আরেকটা সলিউশন থাকবে সেটাকে এক্স ইকুয়াল টু -ওয়াই। কারণটা কি যে 1 এরও ইমেজ 1, -1 তারও ইমেজ 1, তাই তো। মানে কি এই দুটো এলিমেন্টের ইমেজ একই, কিন্তু এই দুটো এলিমেন্ট এখানে আলাদা। তার মানে কী হবে, আমি এখানে এটাই দেখাবো যে ইমেজ দুটো একই কিন্তু ডোমেন এলিমেন্ট দুটো আলাদা, ঠিক আছে। তো কী কীভাবে দেখাবো, যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ধরলাম, তাহলে এফ অফ এক্স এখানে কী আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ অফ ওয়াই মানে কি ওয়াই স্কোয়ার। তার মানে সলভ করে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ফর্মুলা স্কোয়ার মাই বি স্কোয়ারের। তার মানে এখন সলিউশনটা কী হবে, এক্স ইকুয়াল টু ওয়াই আবার এক্স ইকুয়াল টু -ওয়াই, তাই তো। তার মানে আমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই করে আমি এই ইকুয়েশনের সিঙ্গেল সলিউশন পাচ্ছি না, যে এক্স ইকুয়াল টু ওয়াই পাচ্ছি না। যদি আমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই করে সিঙ্গেল সলিউশন পেতাম যে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে আমি বলবো যে ফাংশনটিকে 1 1, কিন্তু আমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিয়ে আমি কী পাচ্ছি যে এক্স ইকুয়াল টু ওয়াই আবার এক্স ইকুয়াল টু -ওয়াই, সেই জন্য এই ফাংশন আমি কী বলবো মেনি ওয়ান ফাংশন। বোঝা গেল? আচ্ছা, কিন্তু কখনো এটা কিন্তু পসিবল না যে মনে করো যে এখানে একটা এলিমেন্ট আছে সেটা এখানেও ম্যাপ করছে, আবার এই এলিমেন্টটাই এখানেও ম্যাপ করছে, এটা কিন্তু কখনোই পসিবল না। কারণটা কি, এটা হলে ফাংশনই হবে না। ফাংশন মানে আমরা কি জানি যে ডোমেনের প্রতিটা এলিমেন্টের ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ কোডোমেনে থাকতে হবে, তো এটা হলে কিন্তু ফাংশনই হবে না, ঠিক আছে। এটা পসিবল যে অনেকগুলো এলিমেন্ট সিঙ্গেল এলিমেন্টে যাচ্ছে বা একটা এলিমেন্টে যাচ্ছে, এগুলো কি ফাংশন, ঠিক আছে। এবার দেখো এটা তো গেলো 1 1 ফাংশন। এবার 1 1 ফাংশনেরও দুটো ভাগ আছে, কি কি, একটাকে বলি আমরা অন টু ফাংশন, বা এটাকে আমরা সাবজেক্টিভ ফাংশনও বলি, সাবজেকশনও বলা হয়ে থাকে, সাবজেক্টিভ ফাংশনও বলে থাকি, ঠিক আছে। আর একটা ফাংশন কী হবে ইনটু ফাংশন, ঠিক আছে। তার মানে দেখো আমি কী বলছি, তাহলে এখানে আমি কী দেখবো যে এটা হলো 1 1 অন টু, আর এটা কী হবে 1 1 ইনটু, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখবো যে অন টু ফাংশনটা কি। অন টু ফাংশন মানে কি দেখো যে কোডোমেনের প্রতিটা এলিমেন্টের একটা প্রি ইমেজ ডোমেনে থাকতেই হবে, ঠিক আছে। মানে কোডোমেনে এমন কোনো এলিমেন্ট যেন না থাকে যাদের প্রি ইমেজ ডোমেনের নেই, ঠিক আছে। যদি এটা হয় সেটাকে আমরা কী বলবো অন টু ফাংশন। আমি অন্যভাবে কি বলতে পারি এটাকে, যে এমন একটা ফাংশন, যে কোনো ফাংশন অন টু তখনই হবে যখন তার রেঞ্জ যেটা হবে সেটা কি হয়ে যাবে কোডোমেনের সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে। দেখো ব্যাপারটা কী বললাম আমি, যেমন
আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে কী হবে, যে একটা মনে করো যে এফ ফ্রম এ টু বি একটা ফাংশন নিলাম ডিফাইন বাই এফ অফ এক্স ইকুয়াল টু 2x, ঠিক আছে। আমি যেখানে এ সেটটা মানে ডোমেনটা আমি কি নিলাম যে 1 2 3, আর বি সেট নিলাম আমি 2 4 6 8 নিয়ে নিলাম মনে করো, ঠিক আছে। তো আমি দেখবো যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা অনটু কিনা, ঠিক আছে। আমি কি দেখবো এই ফাংশনটা অনটু কিনা, কীভাবে দেখবো, দেখো অ্যারো ডায়াগ্রাম ড্র করলাম, এটা ডোমেন, এটা কোডোমেন, ডোমেন এলিমেন্ট কি 1 2 3 1 2 3, ফাংশনটা কি এখানে, ফাংশনটা কি এফ, তাই তো। তাহলে এখানে ফাংশনটা হলো এফ। এবার দেখো ফাংশনটা কি আছে, কোডোমেন এলিমেন্ট কি 2 4 6 8, 2 4 6 8 লিখে নিলাম। এবার আমি দেখবো কোথায় কি ম্যাপ করছে, তাহলে এফ অফ 1 যেখানে এক্সটা কোথা থেকে আসবে, ডোমেন থেকে আসবে, তাই তো, যে এক্স বিলংস টু এ। তাহলে এফ 1 কোথায় যাবে, এফ অফ 1 ইকুয়াল টু 2 × 1, দ্যাট ইজ 1 যাচ্ছে 2তে। এফ অফ 2 কোথায় যাবে, 2 × 2 4এ। এফ অফ 3 কোথায় যাবে 6এ, তাই তো। আমি আগের দিন কী বলছিলাম তাহলে, যে রেঞ্জ কী হবে এই ফাংশনে, যে ইমেজগুলোকে নিয়ে যে সেটটা সেটা কী হয়ে যাবে রেঞ্জ। তার মানে এখানে রেঞ্জ সেটটা কোনটা হবে, এটা হবে রেঞ্জ অফ এফ। তার রেঞ্জ অফ এফে কে আসছে, রেঞ্জ অফ এফে কে আসছে 2 4 6, ঠিক আছে। আর কোডোমেনটা কি এখানটায়, কোডোমেন মানে কি, যে রেঞ্জের যে সেট থেকে আসে সেটা কি বি সেটটা, সেটা কোন সেট, এই 2 4 6 8। তাহলে তুমি এখন নিজেই দেখো যে রেঞ্জ আর কোডোমেন কি সমান, তা তো না, রেঞ্জ একটা এলিমেন্ট কম আছে। তার মানে এই ক্ষেত্রে কী হচ্ছে, যে রেঞ্জ অফ এফ ইজ নট ইকুয়াল টু কোডোমেন, তাই তো। যদি এটা হয় সেটাকে আমরা কী বলবো, এই ফাংশনটা অনটু হবে না, এই ফাংশনটা কি অনটু হবে না, এটা কি অনটু না, ঠিক আছে। এটা কি বলবো, অনটু না। কিন্তু এই অঙ্কটা যদি এখন আমি এভাবে ধরি, যে যদি আমি এটাকে ধরতাম যে এ ইকুয়াল টু 1 2 3 আর বি ইকুয়াল টু ধরতাম আমি 2 4 6, তাহলে কি দেখো তো একবার চেক করে, তাহলে কি ফাংশনটা অনটু হতো, তাহলে কি হবে নিজেই দেখো, যে 1 যাবে এখানে কে কে আছে 1 2 3 আছে, ডোমেনে কি কোডোমেনে কি আছে 2 4 6, তাই তো। মানে 1 যাচ্ছে 2তে, ফাংশন তো এটা এফ অফ এক্স ইকুয়াল 2x, 2 যাবে 4-এ, 3 যাবে 6-এ। তার মানে এক্ষেত্রে কি ইমেজ সেট কোনটা আছে 2 4 6, আর ডোমেন সেটও কোনটা পুরোটাই। তার মানে এক্ষেত্রে কী হচ্ছে, রেঞ্জ আর কোডোমেন কী হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কী হবে, যেটা অনটু ফাংশন হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে অনটু ফাংশন ম্যাথমেটিক্যালি কীভাবে দেখাবো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে। যে ম্যাথমেটিক্যালি করে কীভাবে দেখাবো তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি যে অনটু ফাংশনটা কী। আচ্ছা, এবার এখানে কী আছে ইনটু ফাংশন। ইনটু ফাংশন কী হবে, ইনটু ফাংশন মানে কোডোমেনে এমন একটা এলিমেন্ট বা একাধিক এলিমেন্ট এমন থাকবে যাতে প্রিইমেজ ডোমেনে থাকবে না, ঠিক আছে। তার মানে তোমরা বলতে পারো অনটু ফাংশনের বিপরীত। অনটু ফাংশন মানে কি, কোডোমেনে এমন একটা এলিমেন্টও থাকবে না যাতে প্রিইমেজ ডোমেনে নেই। আর ইনটু ফাংশন মানে কি, কোডোমেনে এমন একটা এলিমেন্ট বা একাধিক এলিমেন্ট এমন থাকবে যাদের প্রিইমেজ ডোমেনে থাকবে না, ঠিক আছে। তার মানে তুমি বলতে পারো এই ফাংশনটা। যেমন এখানে দেখো কোডোমেনে একটা এলিমেন্ট আছে 8, যেটা প্রিইমেজ ডোমেনে নেই, তাই তো। তার মানে কী হবে, এই ফাংশনটা কী হবে ইনটু ফাংশন, এটা অনটু ফাংশন না। তার মানে তোমাকে যদি বলে যে কোনো একটা ফাংশন দিয়ে দিল, তোমাকে বললো যে দেখাও এই ফাংশনটা 1 1 ইনটু, তাহলে তোমাকে কী দেখাতে হবে, তোমাকে দেখাতে হবে যে ফাংশনটা 1 1, এইভাবে দেখাবে ফাংশনটা 1 1। তারপরে ইনটু দেখানোর আলাদা কোনো ফর্মুলা নেই, তোমাকে কী দেখাতে হবে, ফাংশন 1 1 প্লাস অনটু না, ঠিক আছে। অনটু না, অনটু না দেখানো মানে ইনটু হয়ে গেল, বোঝা গেল। আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখি, কোনো একটা ফাংশন যদি 1 1 হয় প্লাস অনটুও হয়, সেটাকে আমরা কী বলি বাইজেক্টিভ ফাংশন, দ্যাট ইজ ইনজেক্টিভ ফাংশন প্লাস সাবজেক্টিভ ফাংশন ইকুয়াল টু বাইজেক্টিভ ফাংশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনটু ফাংশনটা বোঝা গেল কী বললাম। আচ্ছা, এবার দেখো মিনি ওয়ান যেটা, এটারও একই হবে দুটো পার্ট, কী কী একই, একটা হবে অনটু ফাংশন, একটা হবে ইনটু ফাংশন। তো এটাকে কি বলবো মেনি ওয়ান অন টু, এটাকে বলবো মেনি ওয়ান ইনটু, ঠিক আছে। তাহলে মেনি ওয়ান অন টুটা কীরকম হবে, যে প্রথম কথা মেনি ওয়ান মানে কি, তোমাকে দেখাতে হবে যে মেনি এলিমেন্ট বেশি একের একাধিক এলিমেন্ট সিঙ্গেল ইমেজে ম্যাপ করছে, এটা তোমাকে দেখাতে হবে। এবার অন টু মানে কি বললাম, যে কোডোমেনে এমন একটা এলিমেন্টও থাকবে না যাদের প্রিইমেজ
ডোমেনে নেই। ঠিক আছে, তার মানে কোডোমেনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ ডোমেনে থাকতে হবে। আমরা অন্যভাবে কী বলতে পারি যে রেঞ্জ, যদি বলি রেঞ্জ অফ এফ আর কোডোমেন কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, মানে যদি এটাকে ডায়াগ্রামে ড্র করি কীরকম হবে, যে এই এলিমেন্ট মনে এখানে ম্যাপ করছে, এলিমেন্ট এখানে ম্যাপ করছে, এলিমেন্ট এখানে ম্যাপ করছে, এলিমেন্ট এখানে ম্যাপ করছে। ঠিক আছে, তার মানে এখানে এরকম আর কোনো এলিমেন্টই থাকবে না যাদের প্রি ইমেজ ডোমেনে নেই। ঠিক আছে, আচ্ছা যেমন তোমার, আচ্ছা পরে বলছি, যেমন তোমার এইখানে ইন্টু ফাংশনটা তাহলে কী হবে, মেনি ওয়ান ইন্টু, এটা কী হবে যে কোডোমেন এমন একটা এলিমেন্ট বা একাধিক এলিমেন্ট এমন থাকবে যাদের প্রি ইমেজ ডোমেনে থাকবে না, সেটা কী হয়ে যাবে, ইন্টু মেনি ওয়ান ইন্টু। তার মানে এটার ডায়াগ্রামটা কীরকম হবে, যে মনে করি এলিমেন্ট এখানে ম্যাপ করছে, এলিমেন্ট এখানে ম্যাপ করছে, এলিমেন্ট এখানে ম্যাপ করছে, এলিমেন্ট এখানে ম্যাপ করছে। এখানে মনে করো আরও এলিমেন্ট এমন আছে এক্সট্রা যাদের প্রি ইমেজ ডোমেনে নেই, এটাকে আমরা কী বলবো, ইন্টু ফাংশন। ঠিক আছে, যেমন মনে করো এই যে ফাংশনটা নেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ফ্রম আর টু আর, এই ফাংশনটা আমি দেখবো যে প্রথম কথাটা তো মেনি ওয়ান ফাংশন, এখন আমি কি দেখবো যেটা ওয়ান ওয়ান ফাংশন না ইন্টু ফাংশন। তো তুমি এখানে দেখো যে কোডোমেনটা মানে কি, রিয়াল নাম্বার। তো আমি যদি এখানে একটা নাম্বার নেই -1 যদি নেই, তাহলে এই প্রি ইমেজ ডোমেনে কি আছে, মানে তোমায় কি এমন, ইন আদার ওয়ার্ডস তোমাকে এমনভাবে বলতে হবে যে এমন ডোমেনে এমন কোন নাম্বার আছে যেটার স্কোয়ার করলে -1 আসে, তাই তো, কারণ কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো দেখো যে -1 কোন নাম্বারকে স্কোয়ার করলে আসবে, √-1কে স্কোয়ার করলে আসবে, মানে √-1কে যদি স্কোয়ার করি তাহলেই তো -1টা পাবো। কিন্তু √-1 মানে কি তোমরা জানো, জটিল রাশি আয়োটা, তাই তো। তার মানে কি আইটা কি রিয়াল নাম্বার, কারণ ডোমেন আমরা এখানে কি নিলাম, রিয়াল নাম্বার নিলাম। তার মানে কি আই তো রিয়াল নাম্বার এলিমেন্ট না, আইটা কি একটা কমপ্লেক্স নাম্বার। তার মানে এই -1-এর প্রি ইমেজ যেটা, সেটা কিন্তু ডোমেনে নেই। তার মানে কি হচ্ছে, এরকম যত নেগেটিভ নাম্বার আছে -1, -2, -3, -4, তাদের কোনো প্রি ইমেজে কিন্তু ডোমেনে আমরা পাবো না, কারণ প্রি ইমেজটা কী হবে, একটা কমপ্লেক্স নাম্বার হবে যেটা রিয়াল নাম্বারের সেটা থাকতে পারে না। ঠিক আছে, তার মানে এখানে কী হচ্ছে, যে রেঞ্জ যেটা হচ্ছে সেটা কোডোমেনের থেকে ছোটো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ রেঞ্জ অফ এফ আর ইজ নট ইকুয়াল টু কোডোমেন হয়ে যাচ্ছে, রেঞ্জ অফ এফ নট ইকুয়াল টু কোডোমেন হয়ে যাচ্ছে। সেই জন্য ফাংশন আমি কী বলবো, যে মেনু ওয়ান তো বটেই, কিন্তু এটা ফাংশনটা কী হবে, অন টু হবে না, ফাংশনটা কী হবে, ইনটু হবে। কারণ ইনটুর কেসটাই কি, যে তোমার এমন এক বা একাধিক এলিমেন্ট আছে যাদের প্রি ইমেজ ডোমেনে নেই। ঠিক আছে, তো এটাকে আমি কী বললাম, যে মেনু ওয়ান ইনটু। তার মানে কী বললাম, যে একটা ফাংশন সেটা দুটো পার্ট, 1 1 মেনু ওয়ান, বা 1-এরও দুটো পার্ট, 1 1 অন টু, 1 1 ইনটু। আবার মেনু ওয়ানেরও দুটো পার্ট, মেনু ওয়ান অন টু, মেনু ওয়ান ইনটু। ঠিক আছে, আবার আরেকটা কথা কী বললাম, যে 1 1 প্লাস অন টু যদি করি তাহলে আমরা কী পাবো, বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে বলা হয়নি যে কোনো একটা প্রবলেমকে আমাকে যদি দেখাতে হয় যে অন টু, তাহলে আমি কীভাবে দেখাবো। ঠিক আছে, তো ধরো আমি একটা প্রবলেম নিলাম যে এফ ফ্রম, ঠিক আছে, এফ ফ্রম জেড টু জেড কীভাবে ডিফাইন করা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 1। ঠিক আছে, আমি এখন কি দেখবো যে এফটা ফাংশনটা অনটু কিনা। অনটু মানে কি, কোডোমেন প্রতিটা এলিমেন্টে প্রি ইমেজ ডোমেনে থাকতে হবে, তাই তো। তো আমি এখানে কীভাবে দেখবো, আগে তোমাদের অ্যারো ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে এটা ডোমেন, এটারও জেড, কোডোমেনও কি জেড, তাই তো। তো ইন্টিজার, সেট অফ ইন্টিজার, তাই তো। তবে তুমি যদি -1 নাও, এখানে কী হবে, আমি কি দেখবো অনটু কিনা, তাই তো, যে কোডোমেনের প্রতিটা এলিমেন্টে প্রি ইমেজ ডোমেনে আছে কিনা, আমি শুধু অনটুটা চেক করবো। তাই দেখো কী হবে, 2 × -1 কী হচ্ছে, -2 -1 -3। যদি তোমার মনে করো -2 নিলাম, তাহলে কী হবে, 2 × -2 -4 -1 -5 -5 -3 নিলে কত যাবে, 2 × -6 -6 -1 -7 -4 নিলে কী হবে, 2 × -4 -8 -9। তার মানে কী হচ্ছে, প্রতিটা এলিমেন্টে -3 তার একটা প্রি ইমেজ, -1 যেটা ডোমেনে আছে, -5 তার একটা প্রি ইমেজ, -2 যেটা একটা ইন্টিজার ডোমেনে আছে। এভাবে কোডোমেনের প্রতিটা এলিমেন্টে প্রি ইমেজ ডোমেনে আছে। তার মানে তুমি এখান থেকে বোঝা যাচ্ছে যে ফাংশনটা কি অন টু ফাংশন। ঠিক আছে, বা সাবজেক্টিভ ফাংশন। তুমি এটাকে করে কীভাবে দেখাবো, এটা করে দেখানোর সিস্টেমটাকে দেখো, তোমাকে কী করতে হবে, কোডোমেন থেকে যে কোনো একটা এলিমেন্ট ওয়াই তুলতে হবে।
মানে আমি কি বললাম যে তোমাকে কি দেখাতে হবে যে রেঞ্জ অফ এফ ইকুয়াল টু কোডোমেন, তাই তো? এটা তোমাদের দেখাতে হবে, তাহলে তো অন্ট হবে। তা রেঞ্জ অফ এফ মানে কি? এফ অফ এক্স আমরা জানি, আর কোডোমেন মানে কি? ওয়াই বলে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? তখন তুমি কী করতে হবে যে কোডোমেন থেকে যে কোনো একটা এলিমেন্ট ওয়াই তুলতে হবে। তোমাকে লেখাটা কীভাবে লিখতে হবে দেখো, যে ধরি ওয়াই উপাঞ্চল, উপাঞ্চল মানে কি? কোডোমেন, তাই তো? উপাঞ্চল জেডের যে কোনো একটি পদ, ঠিক আছে? তাহলে কি হবে, এবার দেখো কী করতে হবে, এটা ধরার পরে তোমাকে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে হবে, ঠিক আছে? লিখে তোমাকে কী করতে হবে, যে এক্সকে ইন টার্মস অফ ওয়াইতে কনভার্ট করতে হবে, মানে এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে তোমাকে লিখতে হবে, এক্সকে ওয়াইয়ের ফাংশনের ফর্মে তোমাকে লিখতে হবে। দেখো কীভাবে লিখবো, যে এফ অফ এক্স কী দেওয়া আছে, 2x - 1, 2x - 1 ইকুয়াল টু ওয়াই, তার মানে এক্স ইকুয়াল টু কী হচ্ছে, 2x ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস 1, তার মানে এক্স ইকুয়াল টু কী হচ্ছে, ওয়াই প্লাস 1/2, তাই তো? মানে আমি কী পাচ্ছি, যে ওয়াই প্লাস 1/2, এরা বলছে ওয়াই প্লাস 1/2 ডোমেনের এমন একটা এলিমেন্ট তার ইমেজ কোডোমেনে আমি কী পাবো, এই ওয়াই, ঠিক আছে? তাহলে দেখো এটা কি সম্ভব কি না, যে ওয়াইটা কার এলিমেন্ট, ওয়াইটা হলো কোডোমেন মানে জেডের এলিমেন্ট, তার মানে আমি এখন কী চেক করতে হবে, যে কোডোমেনের প্রতিটা ওয়াইয়ের জন্য আমি যে এক্সের ভ্যালুটা যে পাবো সেটা এই ডোমেন জেডের এলিমেন্ট কিনা, আমাকে এটা চেক করতে হবে। তুমি দেখো ওয়াই যদি আমি 1 বসাই, 1 কি এটা না ইন্টিজার, ওয়াই যদি 1 বসে কী হবে, 1 + 1/2 মানে কি 2/2 1, মানে x = 1, তার মানে x = 1 পাচ্ছি, তো সেটাও কি একটা ইন্টিজার, তাই তো? আমি যদি y = 2 এই 3 বসাই তাহলে কী হবে, 3 + 1/2 মানে কি 4/2, তার মানে x = 2 পাচ্ছি, সেটাও কি একটা ইন্টিজার। কিন্তু যদি y = যদি আমি 2 বসাই তাহলে কী হবে, 2 + 1/2 মানে কি 3/2, তার মানে y = 2 যদি বসাই তাহলে আমি x = কী পাচ্ছি, 2 + 1/2 মানে কি 3/2, তার মানে কি 3/2 এর ইমেজ কী হবে 2, কিন্তু এই 3/2 মানে x = 3/2 এটা কি জেড এর এলিমেন্ট, 3/2 জেড এলিমেন্ট তো না, জেড এলিমেন্ট কী হয়, -2 -1 0, মানে 0 +- 1 +-2 +- এগুলো হয় কোনো সংখ্যা, তো মানে কি এটা ডাজ নট বিলংস টু জেড, কোথাকার, ক্ষেত্র, এটাকে লিখতে হবে যে ক্ষেত্র, তাই তো? তোমাকে লিখতে হবে যে দেয়ারফর যে y = 2 এর জন্য কোনো প্রাকবিম্ব মানে কি প্রি-ইমেজ, প্রাকবিম্ব ক্ষেত্র জেডে নেই, অর্থাৎ y = 2 হলে x = 3/2, এটা ডাজ নট বিলংস টু জেড, তাই তো? এটা কোথায়, ক্ষেত্রতে নেই, ব্যাস এটাই। তার মানে কি কোডোমেনের এমন একটা এলিমেন্ট আমি নিচ্ছি y = 2, যেটার যে প্রি-ইমেজ 3/2 সেটা কি ডোমেনের এলিমেন্ট না, তাই তো? মানে এখানে যদি আমি 3/2 বসাই, তাহলে এখানে কী পাবো, 2 × 3/2 - 1, দ্যাট ইজ 3 - 1, এখানে কী পাবো 2, যে 3/2 যে এলিমেন্টটা সেটা কি জেড এলিমেন্ট, সেটা তো জেড এলিমেন্ট না, মানে কী হচ্ছে, যে এই ফাংশনটা কী হচ্ছে, অনটু হচ্ছে না, কারণ কোডোমেনে আমি এমন একটা এলিমেন্টও খুঁজে পাচ্ছি যেমন 2, যেটা প্রি-ইমেজ এখানে থাকছে না, দেয়ারফর এফ অনটু নয়, ঠিক আছে, সেটাই। আচ্ছা যদি বলি যে ফাংশনটা 1 1 কিনা কীভাবে চেক করবো, আমি কি ধরবো, যে এক্স অ্যান্ড ওয়াই আমি কোটাকে এলিমেন্ট ধরবো, জেড ডোমেন মানে ক্ষেত্র এলিমেন্ট যে কোনো একটা এলিমেন্ট তুললাম, যাতে কী হবে f(x = fy), তাহলে f of x কী আছে, দেখো 2x - 1 = কী হবে 2y - 1, এখানে কী পাবো আমি x = y, তার মানে আমি f of x = f of y ধরে নিয়ে আমি এখানে কী পাচ্ছি,
এক্স ইকুয়াল টু ওয়াই, বাস। তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটার আমি সিঙ্গেল সলিউশন পাচ্ছি, সেটা কি এক্স ইকুয়াল টু ওয়াই। দেয়ারফর ফাংশনটা কী হবে, ওয়ান ওয়ান ফাংশন হবে। ঠিক আছে, তো দেখো তোমরা এতটা যে বললাম, এতটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কগুলো করতেও অনেক সুবিধা হবে। তো আমি তোমাদের পরে ক্লাসে, আমি তোমাদের পরে ভিডিওতে আমি কতগুলো অঙ্ক সলভ করে দেবো, বা তোমাদের পিডিএফও করে দিতে পারি। তোমরা ভিডিওটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে ওয়ান ওয়ান ফাংশন কী, অন টু ফাংশন কী, ইনটু ফাংশন কী। ঠিক আছে, আচ্ছা রাখছি তাহলে।